আজকে শ্রমিকদের অন্তর্বর্তীকালীন মজুরি বৃদ্ধি করতে পারে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি শ্রমজীবী মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে নিত্যপণ্য দ্রব্যমূল্য। আর রমজান মাস আসলেই দেখা যায় একটি সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট, তারা তাদের যে দ্রব্যমূল্য যেটি রমজান মাসে প্রয়োজন সেটি মজুত করে রেখে তারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির জন্য একটা পায়তারা চালিয়ে যায়। তাই ধারাবাহিকতা এবারও কিন্তু কম নয়, আপনারা জানেন। তাই আমরা বলছি সরকার মনিটরিং করছেন না তা না, সরকার মনিটরিং করছেন, সেই মনিটরিংটা পর্যাপ্ত মনিটরিং নয় বলে আমরা মনে করছি। তাই এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের জন্য আমরা গার্মেন্টস শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চ এবং শ্রমিক পরিষদ আমরা গার্মেন্টস শ্রমিকদের জন্য সর্বমোট 24,000 টাকা মজুরি দাবি করছি ন্যূনতম মজুরি। এবং সেখানে আমরা বলেছি শ্রমিকদের মূল মজুরি বেসিক 16,000 টাকা নির্ধারণ করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমরা আরেকটা দাবি করেছি সেখানে, আপনারা জানেন শ্রমিকদেরকে 7টা গ্রেডে বর্তমানে মজুরি দেওয়া হচ্ছে। এই যে বৈষম্য, ধনী গরিব বৈষম্য, সেখানে শ্রমিকদের মাঝে একটা বৈষম্য তৈরি করে দিতে তারা সামনে। আমরা সেখানে বলেছি এই 7টা গ্রেড নয়, শ্রমিকদের জন্য 3টি গ্রেড করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমরা বলেছি শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে। সরকার বলেছিলেন শ্রমিকদেরকে রেশন দিবে, তারা রেশন দিয়েছেন, কিন্তু গার্মেন্টস শ্রমিকরা কোনো রেশন পায় নাই। তাই আমরা বলবো অতি বিলম্বে শ্রমিকদেরকে রেশনের আওতায় আনতে হবে। শ্রমিকরা রেশনিং কার্ডের মাধ্যমে যাতে তারা দ্রব্যমূল্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে, এই জন্য সরকারকে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমি বক্তব্য বাড়াবো না। আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন যারা সারা বাংলাদেশে শ্রমিকদেরকে নেতৃত্ব দেন, শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করেন। সেই নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আপনারা বক্তব্য শুনবেন এবং যারা আশেপাশে রয়েছেন তারা আমাদের এই আলোচনা সভায় অংশগ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশন এই আজকের এই আলোচনা সভা সফল হোক এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমাদের নবনির্বাচিত মেম্বার আলী আসগর ভাই এবং মহিলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। আমাদের মাঝে আলী ভাই এখন কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি যেহেতু ইফতারির টাইম হয়ে আসতেছে, আমরা যারাই বক্তব্য দিব 1 মিনিট করে আমরা শেষ করে ফেলবো। আমি এখন এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজীপুর জেলা কমিটি বাদশা মিয়াকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।